এডুইংসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর সিলেবাস অ্যানালিসিস সম্পর্কে জানবো এবং তার একটা রোড ম্যাপ দেখবো। তো এই কমপ্লিট সিলেবাস অ্যানালিসিস প্রথমেই বলে রাখি, এখানে কি জানবো যে মার্কস ডিস্ট্রিবিউশন এন্ড এর ইউনিটের আন্ডারে কি কি চ্যাপ্টার্স রয়েছে, সেগুলো থেকে কত মার্কস আসতে পারে, সেগুলো সম্পর্কে আমরা অ্যানালিসিসটা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে ক্লাস 11 এর সেমিস্টার 2। তো দেখো প্রথমে কি আছে, ফার্স্ট টপিক হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এটা থেকে এসএকিউ টাইপ 1 অর্থাৎ শর্ট কোয়েশ্চেন আসে, সেটা 2 নম্বরের। এই শর্ট কোয়েশ্চেনের দুটো টাইপ হয়, একটা টাইপ 1 একটা টাইপ 2। এইবার দেখো টাইপ 1 মানে 2 মার্কসের আর একটা থেকে 3 মার্কসের। এই গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে একটা আসবে 2 মার্কসের, একটা আসবে 3 মার্কসের, এইভাবে টোটাল 5 মার্কস আসবে। অর্থাৎ এখান থেকে আমাকে ডেসক্রিপটিভ টাইপের কিছু করতে হচ্ছে না। দেন আসছে প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, অর্থাৎ আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবলী। এটাতেও আমাদের আসছে এসএকিউ টাইপ 1 অর্থাৎ 2 মার্কসের একটা শর্ট আনসার্ড কোয়েশ্চেন আসছে, সাথে 3 মার্কসের একটা শর্ট আনসার্ড কোয়েশ্চেন আসছে, এন্ড একটা ডেসক্রিপটিভ টাইপের কিন্তু কোয়েশ্চেন আসে, যেটা একটা আসে এবং মার্কস কত থাকে, 5 মার্কস ক্যারি করে। অর্থাৎ এই চ্যাপ্টারটা টোটাল নিজেই 10 মার্কস ক্যারি করছে। এইবার আছে থার্ড, থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা, এটাও কিন্তু 5 মার্কস ক্যারি করছে। কিভাবে, একটা হচ্ছে শর্ট আসছে দেখছো 2 নম্বরের, একটা 3 নম্বরের শর্ট আসছে, এইভাবে 5 নম্বর ক্যারি করছে। দেন আসছে আমাদের বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি। তো এই যে গ্যাসের তত্ত্ব, গ্যাসের গতীয় তত্ত্ব বা আদর্শ গ্যাসের ধর্ম, এইটা থেকে কিন্তু সেম 5 মার্কস আসছে। কিভাবে, শর্ট টাইপ 1 অর্থাৎ 2 মার্কসের একটা, 3 মার্কসের একটা, এইভাবে। দেন লাস্ট আছে অসিলেশন এন্ড ওয়েভ অর্থাৎ কম্পন এবং তরঙ্গ। এটা থেকে কিন্তু আসে 10 মার্কস। কিভাবে, একটা আসে এসএকিউ, একটা আসে কি যে এসএকিউ টাইপ 2 3 অর্থাৎ 2 এবং 3 এর, এবং একটা ডেসক্রিপটিভ যেটা 5 নম্বরের 10। অর্থাৎ ভালো করে দেখো, আমাকে অ্যাটেন্ড করতে হয় কতগুলো, শর্টের মধ্যে আমাকে 5টা, টাইপ 1 অর্থাৎ 2 মার্কসের, শর্ট টাইপ 2 অর্থাৎ 3 মার্কসের যেটা, সেটা আমাকে 5খানা করতে হয়, এন্ড ডেসক্রিপটিভ দুটো অ্যাটেন্ড করতে হয়, তাই তো। টোটাল এই দেখো, শর্ট যেটা টাইপ 2 সেটা 10 এর, এসএকিউ টাইপ 2 অর্থাৎ টাইপ 1 ছিল যেটা ছিল 10 এর, এবং টাইপ 2 যেটা 3 মার্কসের সেটা আসে আমার 15, এবং ডেসক্রিপটিভ আমাকে 10 আনসার করতে। এইভাবে টোটাল আমরা 35 আনসার করতে হয় আমাদেরকে। তো এটা গেল। এবার তোমরা প্রথমেই মনে করতে পারো এগুলো 5 আসে, এগুলো 10 ক্যারি করছে, তো এগুলোই আমি আগে পড়বো, কারণ এগুলো 10 ক্যারি করছে, বেশি নাম্বার তুলতে পারবো। কিন্তু এই যে ইউনিট গুলোর মধ্যে যে চ্যাপ্টারের ভাগ আছে, সেটা কিন্তু আগে জানতে হবে, কারণ কারোর আন্ডারে অল্প চ্যাপ্টার, কারো আন্ডারে বেশি চ্যাপ্টার। তো এই টপিকের আন্ডারে যে সাব টপিক বলতে চাইছি আমি, সেইগুলো কি, সেগুলো সম্পর্কে আগে জেনে নিই যে কিভাবে এগোবো। তো চলো দেখে নিই সেটা। প্রথমেই যে আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষ, যেটা এই মহাকর্ষ, এই চ্যাপ্টার গুলো সম্পর্কে তোমরা জেনেই গেছো অলরেডি, তাও আরেকবার বলে দিই যে মহাকর্ষ একটা, যেটা 5 নম্বর আসে 2 + 3। আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবলী, এটা থেকে আসে কত দেখলে 2 3, এবং কত দেখলে 5 আসছে তাপগতিবিদ্যা, আদর্শ গ্যাসের আচরণ ও গতীয় তত্ত্ব, এবং কম্পন ও তরঙ্গ। এগুলো তো আমাদের এগুলো হচ্ছে আমার মেইন ইউনিট। তো এর আন্ডারে এবার কি কি টপিক, সাব টপিক গুলো রয়েছে, তো সেগুলো আমরা জানবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। মহাকর্ষ যে ইউনিট 6 থেকে তোমাদের সেমিস্টার 2 স্টার্ট হচ্ছে। তো এই মহাকর্ষের আন্ডারে কি পড়ছে, নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। অর্থাৎ এই একটা চ্যাপ্টার পড়েই কিন্তু 5 মার্কস অ্যাটেন্ড করতে তোমরা পারছো। এইবার দেখো সেকেন্ড যে ইউনিটটা রয়েছে, অর্থাৎ সেকেন্ড নয়, যেটাকে বলবো 7 নম্বর ইউনিট, সেখানে রয়েছে আয়তন বিশিষ্ট বস্তুর ধর্মাবলী বা প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার। তো সেখানে দেখো কতগুলো, এই যে এখান থেকে 10 মার্কস আসছে, অর্থাৎ 2 + 3 + 5, এটা আমি পড়লেই বেশি মার্কস পেয়ে যাবো এরকম ভাবলেও, দেখো এর আন্ডারে কতগুলো রয়েছে সেটা দেখো। স্থিতিস্থাপকতা রয়েছে, তারপর রয়েছে উৎস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ, সান্দ্রতা ও পৃষ্ঠটান, তারপর থার্মোমিট্রি,
কঠিন ও তরল পদার্থের প্রসারণ, গ্যাসের প্রসারণ, ক্যালোরি মিতি, অবস্থার পরিবর্তন, তাপ সঞ্চালন, অর্থাৎ এই 9খানা আমাকে কভার করতে হবে এই 10 মার্কসের জন্য। এইবার চলো তাহলে নেক্সটটায় দেখি। নেক্সট হচ্ছে ইউনিট 8 এ যেটা থার্মোডাইনামিক্স, তার আন্ডারে কি পড়ছে? তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র, এটা। চলো তারপর ইউনিট 9 এ আছে আদর্শ গ্যাসের আচরণ ও গতীয় তত্ত্ব, অর্থাৎ বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস এন্ড কাইনেটিক থিওরি, এর আন্ডারেও পড়ছে একটা যেটা গ্যাসের গতীয় তত্ত্ব। তো এটা থেকে আমি 5 মার্কস ক্যারি করতে পারবো। দেন লাস্ট তোমাদের যে ইউনিট 10 আছে কম্পন ও তরঙ্গ, অর্থাৎ অসিলেশন এন্ড ওয়েভ, এর আন্ডারে আমরা কিভাবে পড়ব? এর আন্ডারে সরল দোলগতি রয়েছে, কম্পনের প্রকৃতি রয়েছে, তরঙ্গ গতি, তরঙ্গের উপরিপাত, আর আছে শব্দের ডপলার ক্রিয়া। তাহলে এই যে পুরোটা কভার করলে কিন্তু আমি এটা থেকে সেই মার্কসটা তুলতে পারবো 2+3+5 এই মার্কসটা। তাহলে এটাই কিন্তু তোমাদের ফুল 11 এর সেমিস্টার 2 এর সিলেবাস। এই সিলেবাসটা অ্যানালিসিস করলাম, তো এইগুলো থেকে এবার কি করতে হবে? ভিডিও, এইগুলো থেকে তোমাদেরকে ক্লাসেস করানো হবে। তো এই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করে রেখো, কারণ তোমরা জানো যে 11-12 এর ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। এন্ড এই ছিল তোমাদের কমপ্লিট সিলেবাস অ্যানালিসিস। তো আজকে এই পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে এবং এই চ্যাপ্টার গুলো জানার জন্য অবশ্যই এডুইনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুইনস, সেটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে। এডুইনস, লার্ন, গ্রো, সাকসিড।